আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কেজিআর কিওয়ার্ড কিভাবে আপনি রিসার্চ করবেন। তো আমি আজকে সেটিই দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কেজিআর কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করে বের করবেন। তো চলুন আমরা গুগলে চলে যাই। তো গুগলে আসার পর আমি এখানে আগে আপনার কিওয়ার্ড যেটা, তো যে কিওয়ার্ডটা আমরা কেজিআর কিওয়ার্ড কিনা সেটা আমরা চেক করব। তো সেটা বের করার জন্য আমি এখানে আগে আমার কিওয়ার্ডটা আমি এখানে টাইপ করে রেখে দেব। তো আমি এখন একটা কেজিআর মানে একটা কিওয়ার্ড নিচ্ছি, দিয়ে আমরা এটা চেক করবো যে এটা কেজিআর কিওয়ার্ড কিনা। আর কেজিআর কিওয়ার্ড হলো আমরা কি করব সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, কার্পেট ক্লিনিং সার্ভিস কস্ট, হ্যাঁ। তো এটা হলো আমার আমার কিওয়ার্ড। তো এটা হলো আমি ইউএস এর মধ্যে, ইউনাইটেড স্টেটস এর মধ্যে, আমেরিকার মধ্যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে দেখবো যে এটা সার্চ ভলিউমটা কেমন। তো আমাদেরকে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে হলে, মানে কেজিআর কিওয়ার্ড বের করতে হলে আমাকে অবশ্যই আগে তার সার্চ ভলিউমটা দেখতে হবে যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ড কিনা সেটা আমরা দেখবো। এটা কপি করব, কপি করার পর আমরা এখান অ্যান্সার দ্য পাবলিক নামের একটা কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, তো আমরা ওখানে চলে যাব। তো দেখেন অ্যান্সার দ্য পাবলিক ডট কম, এটা হলো একটা ফ্রি কেজিআর কিওয়ার্ড রিসার্চ টুলস। এখানে পেইড ভার্সনও আছে, আপনি এখানে ফ্রিতেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ম্যাক্সিমাম টুলস আপনার আগে ফ্রি ছিল, এখন সবগুলাই প্রিমিয়াম করে ফেলছে। তো আপনি এখানে চলে আসবেন, আসার পর আমি এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিব। তো কার্পেট ক্লিনিং সার্ভিসের খরচটা কেমন, তো আমরা অনেকে আপনার এটা লিখে আপনার গুগলে সার্চ করে। তো আমি এখন এই কিওয়ার্ডের দেখবো যে এটা কেজিআর কিওয়ার্ড কিনা। তো আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো, এখানে আমরা ইউএসএটা দিয়ে দিব, ইউনাইটেড স্টেটস দিয়ে দিব, তারপর এখানে আমরা ইংলিশ দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর একটু নিচে আসেন, একটু ওয়েট করেন। তো দেখেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো ৮১০০, ঠিক আছে। এটার আপনার সার্চ ভলিউম হলো ৮১০০। তো দেখেন আপনার কোনো সার্চ মানে কিওয়ার্ড রিসার্চ টুলস কখনো আপনাকে নির্দিষ্ট কোনো মানে কোনো আপনার সার্চ ভলিউম আপনাকে দেখাতে পারবে না, সবগুলো আপনার আইডিয়া দিবে আপনাকে এটা সার্চ ভলিউম এত। দেখবেন আপনার একটার সাথে একটা ম্যাচ হবে না, ঠিক আছে। তো আপনি যদি আপনার এটার কি বলে এইচটিএমএল দিয়ে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, ওখানে আপনার বিভিন্ন মানে ভিন্ন সার্চ আপনার সার্চ রেজাল্টটা দেখাবে। আবার আপনি যদি এসসিএম ব্রাশ দিয়ে করেন, তাহলে আপনি ওখানেও ভিন্ন একটা সার্চ রেজাল্ট দেখাবে, এরকম আর কি। তো আমরা এখানে যেহেতু সার্চ ভলিউমটা দরকার, কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের সর্বপ্রথম সার্চ ভলিউম, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত আমরা এটা আগে বের করে নিতে হবে আমাদেরকে। তো এটা সার্চ ভলিউম হলো ৮১০০। তো আমরা এখানে নেব। তো এটা হলো আমাদের কিওয়ার্ড, এটা হলো আমাদের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। আর আপনার সার্চ ভলিউম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো ৮১০০, ঠিক আছে। তো আমাদেরকে এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এখন আমাদের সার্চ ভলিউমটা আমরা বের করে ফেলছি যে কার্পেট ক্লিনিং সার্ভিস কস্ট, এটা দিয়ে আপনার ইউএস এর মধ্যে ৮১০০-র মতো মানুষ সার্চ করে। আমরা এই কিওয়ার্ডটা নিব। তো নেওয়ার পর আমরা এখানে গুগলে আসবো। তো আসার পর আমরা এখানে অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখে সার্চ করার পর আপনি এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন কার্পেট ক্লিনিং সার্ভিস কস্ট। এটা আমরা দেখবো যে এটা কেজি এর কিওয়ার্ড কিনা। তো আমরা এখানে এন্টার করব। তো এন্টার করার পর আমরা এখানে টুলসে ক্লিক করব এখানে। তো দেখেন এটার রেজাল্ট হলো ১৩৭টা রেজাল্ট আসছে এখানে।
তো অল ইন টাইটেল রেজাল্ট আমাদেরকে এটা বের করতে হবে। অল ইন টাইটেল দিয়ে আমাদের কিওয়ার্ডটা দিব, দেওয়ার পরে এখানে একটা রেজাল্ট আসবে, দেখেন অ্যাবাউট আপনার 137, ঠিক আছে। তো এই রেজাল্টটা আমরা কপি করে নেব, এটা হলো আপনার 137। মানে এখানে আপনার প্রত্যেকটা টাইটেলে, মানে আমরা আপনার গুগলকে জিজ্ঞেস করছি যে কোন কোন টাইটেলে আপনার কার্পেট ক্লিনিং সার্ভিস কস্ট এই লেখাটা আছে, ঠিক আছে, এই কিওয়ার্ডটা কোন কোন টাইটেলে আছে। তো ওই ধরনের টাইটেল 137টা গুগল আমাদেরকে খুঁজে বের করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, 137টা কাউন্ট করব। এখানে আমরা অল ইন টাইটেল রেজাল্ট, সরি, অল ইন টাইটেল রেজাল্ট 137, ঠিক আছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে করতে হবে অল ইন টাইটেল যে রেজাল্টটা আসছে ওইটা দিয়ে আমরা এখন ক্যালকুলেশনে চলে যাব। এখানে ক্যালকুলেট লিখলে ক্যালকুলেটর চলে আসবে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে 137 অল ইন টাইটেল দিয়ে তারপরে যে আমরা কিওয়ার্ডটা দিছি, দেওয়ার পরে 137 যে রেজাল্টটা পাইছি এটা আগে আমরা বসাবো, ঠিক আছে। 137টা বসাবো, 137, তারপর আমরা ভাগ দিব, ঠিক আছে। ভাগ দেওয়ার পরে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, আপনার 8100, তো আমরা এটা দিয়ে দিব, ভাগ 8100 এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের কেজিএর কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। এই কিওয়ার্ডটা কিন্তু কেজিএর কিওয়ার্ড, কারণ হলো দেখেন কেজিএর কিওয়ার্ড হলো মানে কোনগুলো কেজিএর কিওয়ার্ড, সেগুলো হলো আপনার 0.25, 0.25 এর নিচে যে যেটা থাকবে, মানে যেটা রেজাল্টটা আপনার 0.25 থাকবে, 25 অথবা 25 এর নিচে থাকবে, ওই কিওয়ার্ড গুলোই আপনার কেজিএর কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। এখন 0.25 এর উপরে যদি থাকে, যেমন আপনার একটু বেশি থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু ওগুলো দিয়ে আপনার র্যাঙ্ক করা পসিবল। কিন্তু আপনার কেজিআর কিওয়ার্ড গুলা মানুষ এজন্যই আপনার বের করে, কারণ হলো আপনার কেজিআর কিওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করতে চান, সেগুলো আপনি ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে, এই আর কি। তো দেখেন এখানে কেজিআর কিওয়ার্ড হলো ওইগুলোই, সেগুলো আপনার হলো আপনার যে 0.25, 0.25, যেমন হলো আমি দেখাচ্ছি এখানে 0.25, এই যে 0. মানে 0.25 যে মানে রেজাল্টটা আসবে এই পয়েন্ট থেকে নিচে, 0.25 থেকে নিচে অথবা 0.25 এই এই ধরনের রেজাল্ট যদি আসে, তার মানে মনে করবেন কিওয়ার্ডটা হলো কেজিআর কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। তো আপনাকে অল ইন টাইটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম দিয়ে আপনাকে ভাগ করতে হবে, ভাগ করলে যেটা আসবে, যদি আপনার 0.25 হয় বা অথবা নিচে হয়, তাহলে এগুলো হলো কেজিআর কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কেজিআর কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করবেন বা কেজিআর কিওয়ার্ড আপনি কিভাবে বের করবেন যে এগুলো কেজিআর কিওয়ার্ড কিনা, ঠিক আছে। তো অনেকে কেজিআর কিওয়ার্ড বের করে তারা এসইও এর জন্য কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন যে কেজিআর কিওয়ার্ড গুলো কোন, যেমন দেখেন আমি যদি এখন অনলি কেজিআর, দেখেন আমি যদি এখন কার্পেট ট্রেনিং সার্ভিস শুধু এটা নিয়ে যদি আমি এখন দেখি যে এটা সার্চ ভলিউমটা কেমন, আমি এখানে দিয়ে দেবো, দিয়ে দিয়ে আমি ইউএসএ টা সিলেক্ট করে দেবো আর সার্চে ক্লিক করবো। একটু ওয়েট করি। কেজিআর দেখেন এটার রেজাল্ট হলো 40,500, এটার রেজাল্ট 40,500। এখন দেখে কস্ট ওইটা বাদ দিছি, জাস্ট ওইটা বাদ দিছি, আর দেখলাম আপনার 40,500 মানুষ গুগলে এটা লিখে সার্চ করে। তো আমরা এটা মনে করেন এটা সার্চ ভলিউম হলো 40,500, ঠিক আছে, সার্চ ভলিউম, আচ্ছা লিখলাম না, সার্চ ভলিউম 40,500। তো আমরা এখন কার্পেট ক্লিনিং সার্ভিস এটা, তাই না। তো আমরা 40,500 টাকা এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে দিব। তো দেওয়ার পরে এটা নিয়ে দেখবো যে অল ইন টাইটেল রেজাল্ট এটার কত, ঠিক আছে। আমরা এখানে অল ইন টাইটেলটা লিখব, অল ইন টাইটেল দিয়ে কিওয়ার্ডটা দিয়ে দেব, টুলসে ক্লিক করব, একটু ওয়েট করি। তো দেখেন কার্পেট ক্লিনিং সার্ভিস এটার অল ইন রেজাল্ট হলো
59,300, হ্যাঁ 59,300, দেখেন এই যে 59,300। আমরা এখন এটাকে ভাগ করব। আগে দিব অল ইন টাইটেল রেজাল্ট, তো এটা হলো 59,300। তারপরে ভাগ দেব কিওয়ার্ডের সার্চ ভলিউম। কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত? 40,500। 40,500, ওকে। এবার তো দেখেন এটা কিন্তু কেজিআর কিওয়ার্ড না, কারণ হলো এটা 1.46 হয়ে গেছে, এটা কেজিআর কিওয়ার্ড না। বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন যে কেজিআর কিওয়ার্ড গুলা কোনগুলো এবং এটা কিভাবে বের করবেন, ক্যালকুলেশনটা কিভাবে করবেন, সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং তো যারা এসইও নিয়ে কাজ করেন অথবা ফ্রিল্যান্সিং করেন, তো তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড এবং এসইও নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।